ভগবানও হয়তো চোখের জল ফেলছে, ভগবানের আর কি দোষ, তাই না? হায় রে দুনিয়া রে। কিন্তু আপনি এই কথাটা ঠিক বলেছিলেন একজন আমার, সেটাই, একজনকে আমার ভাগ্যে ছিল, সে খুব তাড়াতাড়ি আসছে। আচ্ছা, কংগ্রাচুলেশন। ইয়েস জান, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ ইসকে সোনা, আই এম অলওয়েজ রাইট। মাস গেমিং, আমিও চাই যে তোমার ভাগ্যে ছিল সে যেন খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসে আর তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেয়। জানো তো, এটা না জীবন, রাতের পরে দিন হয়, দিনের পরে আবার রাত হয়। ঝড় বৃষ্টির পরে কিন্তু সুন্দরভাবে রৌদ্র আসে, আবার যখন প্রচণ্ড তাপ গরম মানুষ থাকতে পারে না, ঠিক তার ২-৩ দিন পরেই ঢালা বৃষ্টি হয়ে পৃথিবী শান্ত হয়ে যায়। তাদের চিরস্থায়ী কোনো কিছুই না। যেমন দুঃখ সারা জীবন থাকতে পারে না, তেমন সৌভাগ্য নিয়েও মানুষ সারা জীবন থাকতে পারে না। সব কিছুর শেষ আছে, আবার সব শেষ থেকে শুরু আছে। এটাই হচ্ছে আমাদের জীবন। এই যে আমাদের জন্ম হয়েছে, আমরা একটা লাইফ জার্নিতে আছি, এটা আমাদের এন্ড হবে, তারপরে আবার কারো জীবন শুরু হবে, আবার একটা জার্নিতে চলে যাব। এটাই তো, এইভাবে তো জীবন চক্র তৈরি। আমার রীতা সোনা আছে, রীতা আছে, সবাই আছে, সবাই আছে। আবার লাইভে আসবো, আমি আবার লাইভে আসবো তোমার মাথায়। আমি ফ্রি ফায়ার খেলে বুঝতে পারলাম জীবনে বন্ধুত্ব আর শক্তি, সেটার দ্বারা বুঝতে পারলাম, বন্ধু পেলাম আর পুরো দুনিয়াকে চিনতে পারলাম। একদম একদম সত্যি তাই। ওয়াইটিতে যে আমরা এত বন্ধু পেয়েছি, এত একটা সম্পর্ক হয়েছে, কিছু কিছু মানুষ এতটা ঘনিষ্ঠ হয়ে গেছে যে পরিবারের মানে কিছু মানুষের থেকেও তারা বেরিয়ে মানে আপন হয়ে গেছে। তাদের সাথে সুখ দুঃখ, এমনকি নিজের সিক্রেট সমস্ত কিছু আলোচনা করা যায়। আবার কিছু কিছু মানুষ যাদের সাথে বন্ধুত্ব ছিল, তাদের তারা হয়তো মুখে দেখাতো বন্ধু, কিন্তু তাদের ভিতরে আবার অন্য কিছু, সেগুলো চেনা গেছে। তো সত্যি আমরা যে এই মানে ওয়াইটিতে এসছি, এই যে এইখানে যে আমরা পেয়েছি যে জিনিসটা, তো এখান থেকে আমরা অনেক কিছুই কিন্তু শিক্ষা পেয়েছি। আর টাকা কামাই করতে সবাই এসছি এখানে, সবাই একটা ড্রিম নিয়ে এসছি, কিন্তু এই ড্রিমের সাথেও কিন্তু আমরা জড়িয়ে পড়েছি। এটাও আমাদের একটা ফ্যামিলি, একটা পরিবার। আগে না সবাই বলতো আমার ইউটিউব পরিবার, আমার ইউটিউব পরিবার, তখন আমি অত বুঝতাম না যে কেন ইউটিউবকে পরিবার বলছে। কিন্তু যারা আগে আগে এসছে তারা আগে আগে বুঝেছে, আমরা পরে পরে এসছি, আমরা এখন বুঝি। আমাদের পরে যারা জার্নিটা স্টার্ট করেছে তারা বুঝতে পারছে সত্যি আমরা এখানে একটা পরিবার পেয়েছি, একটা ফ্যামিলি পেয়েছি। এখানে হিংসা আছে, এখানে ভালোবাসা আছে, এখানে রেষারেষি আছে, সমস্ত কিছু আছে। এখানে খারাপ লাগা আছে, এখানে ভালো লাগা আছে। তো সব কিছুর মধ্যেও আমাদের পরিশ্রমটাও এখানে আছে। আপনি আবার কবে লাইভে আসবেন? আমি তো আজকে লাইভ করলাম, আবার আসবো ৩-৪ দিন পরে, আবার লাইভে আসবো। শুধু টাকার জন্যে না, যারা ডাইনি তারা নিজের গতরের জন্যেও তার বাচ্চাদেরকে বিক্রি করে দিতে পারে। একদম একদম সত্যি তাই, ঠিকই বলেছো এসকে। মানুষ টাকার জন্য না অনেক নিচে নামতে পারে, এটা আমিও জানি, আমিও বুঝি। আসলে না এই টাকা কামাই করার যে লড়াইটা, এতে করে মানুষ না হিংস্র হয়ে যাচ্ছে, হিংস্র। ও মানুষ না, সত্যিই তাই, ও মানুষ না, ঠিকই বলেছ। মানুষ হতে পারে না, এরকম মানুষ মানুষ হতে পারে না। না, ওটা রিতার মাথায় পড়বে। আচ্ছা, ওকে সেদিন আমি ওকে সেদিন আমি আবার আসবো। আচ্ছা, মজ গেমিং কি তুমি চলে যাবে এখন? মজ গেমিং কি চলে যাবে?